আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আমি তোমাদেরকে খুব সহজে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের সাধারণ গণিতের সপ্তদশ অধ্যায় অর্থাৎ পরিসংখ্যানের একটি অঙ্ক। এখানে দেওয়া আছে দশম শ্রেণীর ৬০ জন শিক্ষার্থীর ওজনের পরিসংখ্যা গণসংখ্যা সারণী নিবেশন দেয়া হলো। এখানে সারণী দেয়া আছে ওজন কেজিতে, শ্রেণীব্যাপ্তি দেয়া আছে এবং গণসংখ্যা দেয়া আছে। প্রশ্ন করেছে তোমাদেরকে ক এর মধ্যে মধ্যক শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করো। খ এর মধ্যে প্রশ্ন করেছে সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো এবং শেষ প্রশ্নটি হচ্ছে সারণী হতে বিবরণ সহ গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তো আমি প্রতিটি অঙ্কই তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে ক এর মধ্যে মধ্যক শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, মধ্যক শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করতে হলে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তোমাদেরকে এভাবে ঠিক সারণী তৈরি করে নিতে হবে। এখানে তিনটি কলামই থাকবে, একটা হচ্ছে ওজন, একটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। এই শিক্ষার্থীর সংখ্যাটা হবে এই যে এখানে গণসংখ্যা, এই গণসংখ্যাটাই হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা এবং তোমাদের অতিরিক্ত যে কলামটি নিতে হবে সেটি হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা। আমি আবারও ব্যাক করছি যে মধ্যক শ্রেণীর নির্ণয়ের জন্য অবশ্যই তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এরকম একটা ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। এই সারণীর মধ্যে কি কি থাকবে? এই সারণীর মধ্যে তিনটি কলামই থাকবে, একটা হচ্ছে ওজন, আরেকটা হচ্ছে শিক্ষার্থী সংখ্যা অর্থাৎ গণসংখ্যা এবং আরেকটা হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা। তো আমরা এই যে উদ্দীপকের মধ্যে যে শ্রেণীব্যাপ্তিগুলো দেওয়া আছে, যে শ্রেণী সংখ্যাগুলো দেওয়া আছে, আমরা সেগুলো সুন্দরভাবে এই কলামে সাজিয়ে নেব। তারপর গণসংখ্যা যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা এই শ্রেণীব্যাপ্তি অনুসারে আমরা সাজিয়ে নেব। আর ক্রমিত গণসংখ্যার মধ্যে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা পরবর্তী সংখ্যাটি যোগ করব, গণসংখ্যার মধ্যে পরবর্তী সংখ্যাগুলো যোগ করব। তো দেখা যাচ্ছে এখানে 6 আছে, তো 6-এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে সেখানে হবে 15। একইভাবে 15-এর সাথে যদি আমরা 17 যোগ করি তাহলে সেটা হবে 32। এভাবে আমরা যোগ করে নেব। তারপর এই কলামে আমরা এসে মোট করে নেব, এখানে n এর মান অর্থাৎ গণসংখ্যার মানগুলো আমরা যোগ করে নেব। আমি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তারপর এখানে আমাদের n ইকুয়াল টু বাইর হলো এই শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ গণসংখ্যাগুলো যোগ করে আমরা পাই 60 অর্থাৎ 60। তাহলে n/2 এর মান দাঁড়ায় 30। তাহলে বোঝা যাচ্ছে যে মধ্যক হবে 30তম পদের মান, অর্থাৎ এখানে আছে 15, এই শ্রেণীতে কিন্তু মধ্যক নেই যেহেতু 30-এর চেয়ে 15 অর্থাৎ 15টা ছোট। তারপর আছে 32 আর এখানে আছে 44, প্রশ্নই ঘটে না 44-এ যাবে, অবশ্যই 32 এর মধ্যে আছে। তাহলে মধ্যক শ্রেণী হবে 55 থেকে 59। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লিখতে হবে অবশ্যই সুন্দরভাবে যে মধ্যক হবে 30তম পদের মান, অর্থাৎ 30তম পদের অবস্থান হবে এই যে আমি দেখালাম 55 থেকে 59। সুতরাং আমাদের আনসারটি অবশ্যই পেয়ে গেছি। তারা প্রশ্ন করছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করো। তাহলে আমাদের মধ্যক শ্রেণীটা হচ্ছে 55 থেকে 59। এই 55 থেকে 59 এখানে দুটি সংখ্যাই আছে, এটা হচ্ছে নিম্নসীমা আর এটা হচ্ছে উচ্চসীমা। আমাদের প্রশ্ন নিম্নসীমা বাহির করব, তাহলে নিম্নসীমাটা হবে 55। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু চেষ্টা করবে, খাতা কলম নিয়ে বসে পড়বে, হয়তো একটু সময় যাবে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তারপর আমাদের ক্ষয়ের মধ্যে যে প্রশ্নটি করেছে সেটি হচ্ছে সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আমাদের এই সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমাদেরকে গড় নির্ণয় করার কথা বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি বলা হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো তাহলে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই আমার অঙ্কিত সারণীর মতো ঠিক তোমাদেরকে সারণী তৈরি করতে হবে। এই সারণীতে কোন কোন কলাম থাকবে অবশ্যই মনে রাখতে হবে। শ্রেণীব্যাপ্তি থাকবে, সেখানে দেওয়া আছে ওজন, আমাদের উদ্দীপকে দেওয়া আছে ওজন কেজিতে, এই শ্রেণীব্যাপ্তিটা নেওয়া লাগবে। তারপর এই শ্রেণীর মধ্যমান 45 থেকে 49, 50 থেকে 54, এভাবে
শ্রেণীর মধ্যমান একটা কলাম নিতে হবে, যেটাকে তোমরা প্রকাশ করতে পারো xi দ্বারা। তারপর শিক্ষার্থীর সংখ্যা আর একটা কলাম নিতে হবে। এই শিক্ষার্থীর সংখ্যা সেটা হচ্ছে এই তোমার গণসংখ্যা, উদ্দীপকে যে গণসংখ্যা দেয়া ছিল সেই গণসংখ্যা তোমরা নেবে। এই গণসংখ্যাগুলো শ্রেণী ব্যক্তি অনুসারে প্রতিটি, এই যে 45 থেকে 49 এখানে আছে 6, 50 থেকে 54 এখানে আছে 9, এভাবে তোমরা নিবে। তারপর দাব বিচ্যুতি, এই দাব বিচ্যুতির মধ্যে তোমাদেরকে এটা নির্ণয় করার জন্য এই কৌশলটি অবলম্বন করতে হয়। ui সমান xi মাইনাস a বাই n। তারপর fi ui, অর্থাৎ তোমাকে শ্রেণীর মধ্যমান এবং শিক্ষার্থীর সংখ্যা ওই কলাম দুটি শ্রেণীর মধ্যমান এবং দাব বিচ্যুতি যে কলামটি রয়েছে সেই কলাম দুটি গুণ করতে হবে এই fi ui তে। তো বেকার শিক্ষার্থীরা, আমরা দেখি যে আমাদের শ্রেণী সংখ্যাগুলো এখানে বসালাম। শ্রেণীর মধ্যমান 45 থেকে 49, তার মধ্যমান হচ্ছে 47। তোমরা প্রতিটা শ্রেণীর মধ্যমান বাহির করবে। শিক্ষার্থীর সংখ্যা গণসংখ্যা ক্রমানুসারে দিলাম। তারপর আমাদের কাজ হচ্ছে দাব বিচ্যুতি নির্ণয় করা। দাব বিচ্যুতিটা আমরা কিভাবে নির্ণয় করব? দাব বিচ্যুতিটা নির্ণয় করার জন্য তোমাদেরকে অবশ্যই সেটি মনে রাখতে হবে। এখানে xi মাইনাস a বাই h, এইচটা কি? এইচটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি। তো শিক্ষার্থীরা, এইচটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এটা n এর মতো দেখা যাচ্ছে, হয়তো আমি একটু আগে n বলেছিলাম, n এর মতো দেখতে মনে হয়েছে। তো এটা হচ্ছে h। তো আমাদেরকে এখানে তোমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, তোমাদেরকে গড় নির্ণয় করতে হলে তোমাদের এই সূত্রটি অবলম্বন করতে হয়। অর্থাৎ গড় x বার অর্থাৎ x নট ইকুয়াল টু a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু h। তো যেহেতু আমাদের এখানে a আছে, অবশ্যই আমাদেরকে এটি নির্ণয় করতে হবে। তো আমরা a নির্ণয় করব কিভাবে? আমাদেরকে দেখতে হবে যে গণসংখ্যা কলামের সর্বোচ্চ মানটি কোথায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 6, 9, 17, 12, 10, 6, তাহলে দেখা যাচ্ছে সবচেয়ে বড় হচ্ছে 17। তার মানে এই 17 যে সারিতে রয়েছে সেখানে শ্রেণীর মধ্যমানটাই হবে a এর মান। তাহলে আমরা পেয়ে গেলাম a এর মান। এখন আমরা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা a থেকে এই সরি আমাদের 47 থেকে এই a এর মানটা বিয়োগ করতে হবে, তারপর শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করতে হবে। 47 থেকে 57 যদি আমরা বিয়োগ করি, যেহেতু এখানে 47 ছোট সংখ্যা আর 57 বড় সংখ্যা, আমরা যদি বিয়োগ করি তাহলে -10। -10 যদি আমরা শ্রেণীব্যাপ্তি 5 দ্বারা, এখানে 45 থেকে 49, 50 থেকে 54 প্রতি করতে দেখা যাচ্ছে যে শ্রেণীব্যাপ্তি 5। তো আমরা 5 দ্বারা যদি ভাগ করি, -10 5 দ্বারা ভাগ করলে মানটা দাঁড়ায় -2, এখানে দাঁড়াবে -1। তো সহজে বলি, আমরা যখন এটা নির্ণয় করতে পারবো, হ্যাঁ, এই প্রচুরক শ্রেণী এখানে অবশ্যই হবে 0 এবং উপরের দিকে -1, -2, -3 দিয়ে উপরের দিকে যাবে এবং নিচের দিকে 1, 2, 3 বসবে। তারপর এখানে fi ui, এই কলামে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তোমাদেরকে এই গণসংখ্যা অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা এবং দাব বিচ্যুতি এই কলামের সংখ্যাগুলো গুণ করতে হবে। তো আমরা গুণ করলে দেখা যায় 6 আর -2 যদি আমরা গুণ করি -12 হবে, অর্থাৎ -12। 9 আর 1, 9 একে 9, মাইনাস হবে এখানে 17। তারপর এখানে 12, একে 12 হবে, এখানে 10 দুগুণে 20 হবে, এখানে 3 6 18 হবে। তো এখানে আমরা যোগ করে ফেললাম গণসংখ্যাগুলো, এখানে হবে 60 অর্থাৎ 60 এবং এখানে যোগফল হবে
29। কীভাবে 29 হলো? আমরা মাইনাসের মানগুলো যোগ করব, প্লাসের মানগুলো যোগ করব, তারপর যে সংখ্যাটি বড় হয় সেটি থেকে বিয়োগ করব। তো আমরা এভাবে বিয়োগ করলাম, এখানে মানটি পেয়ে গেলাম 29 অর্থাৎ 29। এখন আমাদেরকে বলেছে যে গড় নির্ণয় করতে। তো আমরা যেহেতু গড় নির্ণয়ের যে তথ্যগুলো প্রয়োজন সেই তথ্যগুলো পেয়ে গেলাম, এখন আমরা খুব সহজে গড় নির্ণয় করতে পারবো। তো আমাদের গড় নির্ণয়ের সূত্রটি হচ্ছে এক্স নট সমান এখানে এ এর মান আমরা পেয়েছি, যে এখানে এর মানটা হচ্ছে 57 অর্থাৎ 57 প্লাস এই সামেশন এফ আই ইউআই আমরা এখানে পেয়েছি যে সামেশন এফ আই ইউআই এখানের মানটা হচ্ছে 29, আমরা বসিয়ে ফেললাম 29 এবং এন এর মানটিও আমরা পেয়েছি, এন এর মান হচ্ছে 60 ইন্টু এইচ, এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি হচ্ছে 5, তারপর 57 প্লাস এখানে 29 আর 5 যেহেতু উপরের সংখ্যা আমরা গুণ করে বললাম, এখানে গুণ করে পেলাম 145, হয়তো লেখাটা বোঝা যাচ্ছে না, এখানে মানটি হবে 145 আর নিচে রয়েছে 60, তারপর 57, এই 145কে এই 60 দ্বারা ভাগ করলাম, আমাদের ভাগফলটা দাঁড়ায় 2.42। 57-এর সাথে 2.42 যদি আমরা যোগ করি তাহলে দাঁড়াবে 59.42, 59.42। তাহলে আমাদের নির্ণয় গড়টা হচ্ছে 59.42। আমি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হয়। তারপর আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে সারণী হতে বিবরণ সহ গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে সারণী থেকে কিভাবে বহুভুজ অঙ্কন করতে হয়, আমি এখানে দেখিয়ে দিচ্ছি এবং তোমাদেরকে একটু মুখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে সারণী থেকে গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতে হলে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি খুবই সহজ। তোমাদের যে গণসংখ্যা সারণী দেয়া থাকবে সেই গণসংখ্যা সারণী হতে তার পূর্বের শ্রেণীর মধ্যমান এবং গণসংখ্যা সারণীর একেবারে শেষের শ্রেণী ব্যক্তির যে কলামটা দেয়া থাকবে সেখান থেকে তোমরা তার পরবর্তী শ্রেণীর মধ্যমানটা নির্ণয় করবে। আমার এখানে দেয়া আছে, আমাদের যে প্রশ্নটি রয়েছে সেখানে হচ্ছে খেয়াল করে দেখো, শ্রেণীব্যক্তির প্রথম মানটা হচ্ছে 45 থেকে 49 এবং শেষটা হচ্ছে 70 থেকে 74। এখানে প্রতি ক্ষেত্রে শ্রেণীব্যক্তি 5, তাহলে 45 থেকে 49 এর পূর্ববর্তী শ্রেণীব্যক্তিটা কত দ্বারা তুমি নির্ণয় করে বহুভুজ অঙ্কন করবে। পূর্ববর্তী শ্রেণী এবং পরবর্তী শ্রেণী, একবারে শেষের এবং একবারে শুরুটার পূর্ববর্তী শ্রেণী, সেখানে মানটি দাঁড়াবে তোমার পূর্ববর্তী শ্রেণী হবে 40 থেকে 44। তো 40 থেকে 44 এর মধ্যমান হবে 42 এবং এখানে শেষে আছে 70 থেকে 74। পরবর্তী শ্রেণীটা হবে 75 থেকে 59। তো 75 থেকে 59 শ্রেণীর মধ্যমানটা দাঁড়ায় 77, 77। তো তোমরা এই মানটি বাহির করে খুব সহজে এভাবে গণসংখ্যা বহুভুজটি অঙ্কন করে ফেলবে। আমি দেখিয়ে দিচ্ছি, উপরে অবশ্যই বিবরণটা লিখবে। আমি আশা করি সবাই বিবরণটা লিখতে পারো। যদি বিবরণটা লিখতে পারো না, বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেটা ভালোভাবে পড়বে, পড়লেই বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা এভাবে তোমরা গণসংখ্যা বহুভুজটি অঙ্কন করে নেবে। দেখা যাচ্ছে এখানে তোমরা ভূমি অক্ষে শ্রেণী মধ্যমান নেবে এবং লম্ব অক্ষে গণসংখ্যা নিবে। তারপর এখানে যেহেতু আমাদের পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান ছিল 42 থেকে তোমরা শুরু করবে। হ্যাঁ, যেহেতু শ্রেণীব্যক্তি 5, সেহেতু তোমাদেরকে যে কাজটি করতে হবে 42 5 47 এখানে আসবে, 47 সাথে 5 52
এরপরে 57, এফে 62, 67, 72, 77 এভাবে তোমরা নির্ণয় করবে। তারপর গণসংখ্যা যে দেয়া আছে এই গণসংখ্যা মোতাবেক তোমরা 47-এর মধ্যে যেটা দেয়া আছে সেটা বসাবে, 52-এর মধ্যে যেটা আছে সেটা বসাবে, 57-এর মধ্যে যেটা আছে গণসংখ্যা সে অনুসারে অবশ্যই সেখানে বসাবে, বিন্দুগুলো নির্ণয় করবে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা খুব সহজে বহুভুজ অঙ্কন করতে পারো। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয় এবং বহুভুজ অঙ্কন করতে হয়, এবং শ্রেণীর এই প্রশ্নটি হচ্ছে শ্রেণীর নিম্নসীমা, মধ্যক শ্রেণীর নিম্নসীমা কিভাবে নির্ণয় করতে হয়। এভাবে ধারাবাহিক ভিডিওগুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমার ফেসবুক প্রোফাইল রয়েছে সামাদ আজাদ, এবং ফেসবুক পেজ রয়েছে আজাদ লার্নিং সেন্টার। সেখানে এরকম ইনফরমেটিভ যে তথ্যগুলো সেই তথ্যগুলো অবশ্যই দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।